হ্যালো বন্ধুরা, আজকে আমি কলমি শাক বানাবো। তো এখানে দেখেন কলমি শাকগুলো আমি ভালো করে পরিষ্কার করে তারপরে ধুয়ে নিয়েছি আর ছোট ছোট করে কেটেও নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি কিছুটা মুগ ডাল ভেজে নিব। তো মুগ ডালে দেখেন ভাজতে দিয়ে দিয়েছি। এখন মুগ ডাল হালকা করে ফ্রাই করব, বেশিটা না। তো আপনারা কে কে খেয়েছেন মুগ ডাল দিয়ে কলমি শাক কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। তো মুগ ডাল আমার ভাজা হয়ে গেছে, এই দেখেন। এখন আমি ওই কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো তেল আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব কিছুটা জিরা। তো জিরাটা আমার দিয়ে তারপরে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি ওখানে দিয়ে দেব রসুন কুচিগুলো। তো রসুন কুচিগুলো আমি একটু ভেজে নিব। তো ভাজা এই দেখেন হয়ে গেছে। এখন রসুন কুচি ভাজার পরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো এইভাবে প্রথম দিলে ঝালটা বেশি হয় শাকে। তো দেখেন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এখন সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি আর রসুন কুচি সবগুলো ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেব ভেজে রাখা মুগ ডাল। তো মুগ ডালগুলো দিয়ে 1 থেকে 2 সেকেন্ডের মতো আমি ফ্রাই করে নিব তেলে। তাহলে মুগ ডালের গন্ধটা খুবই ভালো আসে শাকে। তো এই দেখেন আমি দিয়ে দিয়েছি মুগ ডালগুলো। মুগ ডাল দিয়ে আমি 1-2 সেকেন্ডের জন্য এইভাবে ভেজে নিয়েছি। তারপরে এদিকে কেটে রাখা কলমি শাকগুলো রেখেছি। তো এই দেখেন কলমি শাকগুলো খুবই ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এখন কলমি শাকগুলো সব দিয়ে দেব। তো কলমি শাক দিয়ে তারপরে আমি একটু নাড়াচাড়া করে বাকি যে কলমি শাকগুলো ওগুলো আমি এইভাবে দিয়ে দেব। তো এই দেখেন কলমি শাকগুলো আমি সব এইভাবে দিয়ে দিয়েছি। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। পরে আমি হলুদ আর লবণ দিয়ে দেব, কারণ ঢাকা দেওয়ার জন্য কলমি শাকগুলো কোনো শাক অনেকটা কম হয়ে যায়, পরে পরিমাণ বোঝা যায় লবণ হলুদের। তো এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই দেখেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি তারপরে কিছুক্ষণ পরে এসে দেখছি কলমি শাকগুলো অনেকটাই কম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব হলুদ আর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ। তারপরে ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রেখে দেব, মুগ ডালগুলো গলে যাবে। তো এইভাবে করে কলমি শাকগুলো আমি বানাবো। তো আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে কলমি শাকের সঙ্গে মুগ ডাল। তো এইভাবে করে আমি ঢাকা দিয়ে আবার কিছু সময় রেখে দিয়েছি, ডালটা গলে যাবে। পরে এসে দেখছি আমার কলমি শাক মুগ ডাল দিয়ে খুবই সুন্দর হয়েছে। এখন একটি প্লেটে নামিয়ে আপনাদের দেখাবো। তো এই দেখেন ডালগুলো কিন্তু একদম গলে গেছে আর শাকটাও। তো এখন একটি প্লেটে নামিয়ে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। শাকটির কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এখানে আমি হলুদ কমই দিয়েছি, সবুজ সবুজ শাক হয়ে গেছে। এত সময় আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।